সোশ্যাল মিডিয়ার সকল বন্ধুদেরকে আজকে আমি যে জিনিসটি দেখাতে চলেছি আপনাদের চোখের সামনেই আছে। তো আপনারা অনেকেই চিনতে পারবেন, অনেকেই চিনতে পারবেন না। অনেকেই এর সঙ্গে পরিচিত, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে স্টেটে, কোনো স্টেটে হয়, কোনো দেশে হয়, কোনো জায়গায় এটা কী জিনিস কেউই বুঝতে পারছে না। একে বলে কোয়াশ। এই জিনিসটির নাম হলো কোয়াশ। এটাকে নেপালিরা বলে ইস্কুশ। নেপালি বলে আমাদের ভারতবর্ষে একটি জাতি আছে, তাদেরকে বলে নেপালি, ওরা বলে ইস্কুশ। তো এর ভূমিকা সম্পর্কে আজকে আমি আপনাদের বলতে চাইছি। হয়তো আপনারা ভাবছেন সকালবেলা এটা কি দেখাচ্ছে, কিন্তু এর যে কত বড় মানে কাজ সেই সম্পর্কে আলোচনা করব। এর নাম হচ্ছে কোয়াশ। আমরা বাঙালিরা কোয়াশ বলে থাকি। এটা পাহাড়ে জঙ্গলে সব জায়গায় দেখা যায়। তবে পাহাড়ের যেরকম দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং এইসব জায়গাতে এই জিনিসটি খুব সুন্দর হয়, উপরে বড় বড় কাঁটা দেয়া। কিন্তু আমাদের সমতলেও এই জিনিসটি লাগালে, কোয়াশ গাছটি লাগালে হয়। এটা কিন্তু একটা সবজির মধ্যেই পড়ছে। তো এবার কথাগুলি শুনে নিন, এটা কি উপকারে লাগে। এটা শুধু যে খাদ্য খাবার তা কিন্তু নয়। এটা হচ্ছে ইউরিক অ্যাসিড যদি আপনার থাকে শরীরে কম বেশি ইউরিক অ্যাসিড সবারই আছে, কারোর বেশি থাকলে সে ব্যথায় আক্রান্ত হয়, আর যাদের নর্মাল আছে তারা তো নর্মালই থাকে। তো এবার বন্ধুরা কথা হচ্ছে এটিকে কিভাবে খাওয়া যায়। এর যে স্কিনটা আছে মানে চামড়াটা, এটাকে আপনি বেটে খেতে পারেন, এটাকে জুস করে কাঁচা খেতে পারেন। যাদের ইউরিক অ্যাসিড আছে তাদের উদ্দেশ্যে বলছি, এটা খেতে পারেন। জয়েন্ট পেন, বাত এসব কাজে, বা মাজা ধরা মানে কোমর ধরে যায়, স্পাইনালে ব্যথা, এইসবের জন্য এটা খুব উপকারী জিনিস। এটা শুধু আমি নই, সারা ভারতবর্ষের লোকেই জানে। যে ডক্টররাও বলে থাকে যে কোয়াশ খুব ভালো জিনিস, খেতে পারেন। এতে কোনো গ্যাসের প্রবলেম হয় না। একদম ছোট থেকে বড় এটা সকলেই খেতে পারে। যেরকম একটা সবজি, যেরকম ধরুন আলু একটা সবজি, কিন্তু একে খেতে অনেকের নিষেধ আছে। যাদের সুগার, হাইপার টেনশান, বিভিন্ন রকমের রোগ, তাদেরকে আলু খাওয়া নিষেধ করা হয়। কিন্তু